আমার স্বামী 2 মিনিটও বাড়ি থাকে না। আমার স্বামী শুধু দৌড়াদৌড়ি পাকড়াপাকড়ি করতেই থাকে। ভূত মাম্মাম, এত টাকা দিয়ে খেলনা কিনতে বারণ করেছিলাম না? এত দামি দামি খেলনা কিনে কি হবে? পড়াশোনা তো কিচ্ছু করো না। সেটা হলো এইটা চিলি চিকেন। ইয়ে করছো? বাবা বলছে ছেড়ে দে ওকে, আজকে তোর শরীর ভালো না, কালকে পাঠাস। কিন্তু আমরা পিকনিক স্পটে চলে এসেছি পিকনিক করার জন্য। আর এখানে আমরা এই যে এত লোক রয়েছে। আর একই অদ্ভুত মহিলা, একই হচ্ছে ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। এখন বাজে সকাল 10টা। এখন নিয়েছি চা, নিয়ে বসেছি আর কি। কিন্তু তার জন্য এখন ঘুম দিয়ে উঠিনি। ঘুম দিয়ে উঠেছি সেই 6টার সময়। মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল দিয়ে আসলাম, তারপরে বসলাম, বসে টুকটাক একটু কাজ করেছি। একটা ভিডিও পোস্ট করার ছিল, সেটাও করেছি। আর কাল হলো সংক্রান্তি, মানে যেদিনকে তোমরা ভিডিও দেখছো অলরেডি সংক্রান্তি পড়ে গেছে। তো আমার তরফ থেকে আমার সকল ফ্যামিলি মেম্বার্সদের, ভাইদের, বোনদের সবাইকে জানাই হ্যাপি সংক্রান্তি। সংক্রান্তির কি বলে উইশ করে, জানি না কি বলে উইশ করে। যাই হোক, সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা। পিঠে আর কাদের কাদের বাড়ি পিঠে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দুর্ভাগ্যবশত এবছর আর চাকদাও যেতে পারলাম না পৌষ মাসে, আর পিঠেও খেতে পারলাম না। এই কষ্ট রাখবো কোথায়? তো যাই হোক গাইস, চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিওতে একদম স্কিপ না করে। কি হয়েছে? কি প্রবলেম তোমার? টমেটো সিদ্ধ হয়নি? তোমার টমেটো কি নোংরা লোক, ফ্যামিলির লোক দেখে, এটা ফ্যামিলি শো। নোংরা বন্ধ করো তোমরা। হলো কেন তোমার বর? যাই হোক গাইস, এখন একটু চা খাবো। চা খেয়ে আমার মেয়েটা বললো ঘুমোবে। ওর যেহেতু শরীরটা ভালো না, গায়ে একটু জ্বর জ্বর আছে, তো ঘুমোবে বলেছে। যেহেতু গায়ে একটু জ্বর আছে তো বেশি জোর করবো না, ওকে ঘুম পাড়িয়ে দেবো। এখন স্নান করাবো আজকে। আর হ্যাঁ, চুরির সাইকেল পাওয়া গেছে। কোথা দিয়ে পাওয়া গেছে সেটা আমি তোমাদের একটু বাদে বলছি। চলো, নিচে বসেছিলাম তো মামামকে নিয়ে, ছাদে এসে মামামের সাথে খানিকক্ষণ খেলছিলাম, যে ঘরে আছে মেয়েটা সারাদিন। এখানটা দেখো আর এক ব্যক্তি কি করছে, মানে কাজ নেই, কাজ তো খই বাস, সেরকম অবস্থা। এরা আগের দিন গেছিল একটা ফুলের বাগানে, সেখান থেকে অনেক ফুল নিয়ে এসছে, ঘরে আছে, যেটা আমি তোমাদের দেখাবো পরে। তো এখন এই দুপুরটা বেলায়, মানে সকালবেলায় যখন মানুষ কাজ বাজে ব্যস্ত থাকে, এ নাকি এখন এর মাথার ফুল বানাতে ব্যস্ত, মানে রাউন্ড করে একটা ফুল দিয়ে বানায় না, মাথার মধ্যে পড়ায়, ওইগুলো বানাতে ব্যস্ত। তো ফুলগুলো অনেকদিন হয়েছে আনা হয়েছে, শুধু শুধু নষ্ট হচ্ছে। তো এবার আজকে সমস্ত কাজ বাজ ঠিক করে, হ্যাঁ ভালো লাগছে, পুরো ফুল পরি। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে আজকে এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সেজে তারপরে ভিডিও বানাবো, সেটাও তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো চলো, ছাদে এসেছি, ছাদের কাজবাজ সেরে নিচে নামি, তারপরে কথা হচ্ছে। এখন বাজে বেলা 3টে, জাস্ট স্নান করে আসলাম, এসে মামামকে ঘুম দিয়ে তুললাম। ঘুম দিয়ে তুলে ওকে একটু হালকা পাতলা খাইয়ে দিয়েছি, এখনো পুরোপুরি খাওয়ানো হয়নি। তো যাই হোক, ভুলে গেছিলাম সেই ছাদ থেকে নেমে যে ভিডিও করবো সেটা। আর মামামেরও শরীরটা আজকে আবার একটু কিরকম ম্যাচ ম্যাচ করছে, খ্যান 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 করছে, থাকতে চাইছে না কারো কাছে, আমার করলেই থাকবে, যার জন্য ভিডিওটাও ঠিকঠাক করে করা হচ্ছে না। তো যেহেতু কাল মকর সংক্রান্তি, সেই খুশিতে কিন্তু আমাদের বাড়িতে আজকে টেস্টি টেস্টি রান্না করা হচ্ছে, মানে আজকে একটু ভালো খাওয়া হবে, চিকেন ফিকেন আর কি। আর তারপরে পিঠে হবে, হয়তো আজকে রাতে পিঠে হবে কিংবা কাল সকালে হবে। হ্যাঁ জানি বাড়ির মতন হবে না, সেই টেস্ট আর কোথায় পাওয়া যাবে বলো, যেই টেস্ট শাশুড়ি করে খাওয়ালে, মামা, দিদা, মা, এরা পিঠে বানালে আলাদাই টেস্ট। নিজেরা যতদূর পারা যায় আর কি, যেহেতু বাড়ির থেকে দূরে আমরা এতগুলো লোক রয়েছি, কিছু একটু না করলে একদম ভাল লাগে না জিনিসটা। তো সেটা হবে। তো চলো আজকে স্পেশাল রান্না করে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই। এখানে তো আমি, আর এইখানটা আমার মাম্মা আর বৃতি বসে আছে। পাপা কি খাচ্ছ? হ্যাঁ কি বলে এটাকে? গজা খাচ্ছ? তোমার ভালো লাগে এটা? ও গুড়ের গজাটা বেশ ভালো খায়, মানে ওর মনে চাইলে তাহলে, তাই তো? তোমাকে কে জানো একদিন এনে দিয়েছিল? ভিডিও করছি, জলটাকে ছেড়ে বাথরুমের দরজাটা খুলে রেখে দিয়েছে। এবার বলো, কিছু বলতে চাও? ব্রাশ করো না, সবাইকে বলে দেবো। হ্যাঁ আমি স্কুলে যাই। স্কুলে গেলে কি হবে? ব্রাশ তখন ব্রাশ করতে ভালো লাগে না। টিউশনিতে কে যাবে? আমি যাবো। বিথি দিদি যাবে, ওই যে ব্যাগ নিয়ে এসছে, দেখেছো? তুমি আর বিথি দিদি তো এক জায়গায় করতে যাও, বলো।
আন্টিটা লজেন্স দেয় তোমাকে? একটা দিয়েছিল, একটা দিয়ে আর কেন দেয়নি দাঁড়াও, আন্টিটা বলতে হবে কেন একটাই দিয়েছে লজেন্স। এবার মেনুতে কি কি আছে সেটা তোমাদের দেখাই। এখানে দুখানা হাঁড়ি রয়েছে, এর মধ্যে একই জিনিস আছে, সেটা হলো ফ্রাইড রাইস। এখানটা হয়েছে চিকেন, আরো কিছু কিছু জিনিস আছে। এটা কষা, এটা ঝোল, চিকেন কারি, এখানটা চিকেন পকোড়া। আর তার সাথে সাথে সবচেয়ে স্পেশাল আইটেম আজকে বাড়িতে, সেটা হলো এইটা চিলি চিকেন। ইয়ে, যেটা আমার একদম ভাল লাগে না খেতে। না না আমি খাবো না, আমার ভাল লাগে না, আমার চিলি চিকেন খেতে ভাল লাগে না। একই অদ্ভুত মহিলা, একই হচ্ছে। নুন তেল ঝাল কেমন হয়েছে এটা বলবো না, বুঝবো না। আচ্ছা তুমি তো গরম হাতে ফেলে দিচ্ছ যে। দাঁড়া, কি হলো কি হলো? না না তো যাই হোক, এখানে তো চিলি চিকেন হচ্ছে আর মেড বাই বিথির মা, বিকজ নো শোনাই দিদি পারে না চিলি চিকেন করতে। আমি বলে দিয়েছি টোটালটাই রান্না করেছি। তুমি শিখিয়ে দিয়েছি আর দিদি রান্না করে দিচ্ছি। সরি দিচ্ছি স্বামী। তো যাই হোক, এটা হলো আজকে রান্না বান্না। আর আমাদের জন্য ভাত, যেহেতু আমি ফ্রাইড রাইস খাই না, সুমি তো ফ্রাইড রাইস খায় না, তো আমরা ভাত। কোথায় যাচ্ছ আবার? কি? আমার স্বামী 2 মিনিটও বাড়ি থাকে না, আমার স্বামী শুধু দৌড়াদৌড়ি পাকড়া পাকড়ি করতেই থাকে। তো যাই হোক চলো, এবার মেয়েটাকে একটা সক্স পরিয়ে দিই, নাহলে আবার বকা শুনতে হবে আমার। কিন্তু আমরা পিকনিক স্পটে চলে এসেছি পিকনিক করার জন্য, আর এখানে আমরা এই যে এত লোক রয়েছি। আর আজকে কি কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখলেই। আমার সোনাও খেতে বসে গেছে, মানে সারাদিন খাবো না একটা বায়না, কিন্তু এই যে ছাদে উঠে সবাই একসাথে বসেছে তার জন্য কিন্তু ও বসেছে খেতে। দেখো বাবারি, মাঝখানে আমার মাম্মা একা একা খেতে শিখেছিল, তারপরে আবার কি বায়না হলো, শুধু মা 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 করতো, কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে। দেখো কেমন হয়েছে রান্না? কি হয়েছে? জল দাও, ওকে জল দাও। বেবি পড়ে গেছে তোমার, থাক। বেবিতে কেমন হয়েছে পিকনিকের রান্না? যাই হোক গাইস, এখন আমাদের খাওয়া দাওয়া যেমন তোমরা জানো টেস্টি অনেক কিছু রান্না হয়েছে, শুধু শশাটাই তিতো ছাড়া কিছু না। তোর বাইরে কি দেখবে, তোর বাইরে দেখছে সবাই, তোর ভাই একটুখানি ওরা আগে ফ্রাইড রাইস দে সুমিতকে, তারপরে ভাত দে। সব খাওয়া দাওয়া শুরু করে দিলে, শোনা একটু পোস্তা ঘোরাও। এখন হবে খাওয়া দাওয়া, ডিলিশিয়াস খাওয়া দাওয়া, ডিলিশিয়াস। ভগবান জানে ভাই কি স্বাদে ফ্রাইড রাইস খায় এরা। তো যাই হোক, আমাদের পিকনিক স্পটটা কি সুন্দর, হেবি সুন্দর, সেলফি ওয়ালা পিকনিক। যাই হোক, তুই তো ফেললি, তুই তো সেজে এসছিস কেন বাড়ির ছাদেও? ভিজে গেছে। তো যাই হোক চলো, এখন হবে খাওয়া দাওয়া। ও এতটা। তো যাই হোক চলো, এখন আর বকবো না, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার কাজ আছে। এখন বাজে সন্ধ্যে 7টা, একটু মামাকে টিউশনিতে পাঠিয়েছিলাম আর কি। তো এত জোরে চিৎকার করছে, মানে ওর টিউশনিতে যে আন্টি পড়ায় তারও মাথা ধরে গেছে। আর আমার যেহেতু বাড়ির পাশেই দিই, মানে এত জোরে চিৎকার করছে, ওর বাবা বলছে ছেড়ে দে ওকে, আজকে ওর শরীর ভালো না, কালকে পাঠাস। তো যাই হোক, বাড়িতে এসে ও যেন একটু ব্যস্ত থাকে পড়াশোনার মধ্যেই, তার জন্য কিন্তু এখানে একটু ড্রয়িং করতে দিয়েছিলাম। এইটা ওর স্কুলের জন্য রং কালার পেন্সিল, আর এটা ওর যেটা ড্রয়িং ক্লাসে যায় তার জন্য কালার পেন্সিল। ও এখন দুটোই লাগবে। এটা অ্যাকচুয়ালি এতদিন আমি বের করিনি, বাট আজকে যেহেতু ড্রয়িং ক্লাস ছিল স্কুলে, তার জন্য এটা বের করেছিলাম। এখন যেই দেখেছে ওর দুটোই লাগবে, এখন দুটো দিয়েই ড্রয়িং করবে। ওর দেখো ড্রয়িং করেছে, দেখাও একটু খাতাটা দেখাও। কে ড্রয়িং করেছে এটা? তুমি। এটা হলো ওর ড্রয়িং করেছে, আর ওর ড্রয়িং এর আন্টি এই যে ড্রয়িং করে দিয়েছে, এটাকে কালার করার কথা। এই কালারটা কে করবে শুনি? কখন করবে? একটু পরে বললো, একটু পরে করবে। আর এই যে হাগি জুগি বুগি দিয়ে এটাকে এখন কালার করছে। ওটা কিন্তু কিচ্ছু আঁকাতে যাবে না, যেখানে আন্টি করে দিয়েছে ওখানে কিন্তু আন্টি বকবে তাহলে। যাই হোক চলো, ও একটু পড়াশোনা করে নিক, তারপরে কথা হচ্ছে। এখন বাজে রাত 10টা। যেমন তোমরা একটু আগে দেখেছিলে, আমি জাস্ট ওকে পড়াতে বসেছিলাম, এত চিৎকার করছিল, মানে পড়েছিল খানিকক্ষণ, তারপরে চিৎকার শুরু করে দিয়েছে। এত চিৎকার করেছে, অনন্যা রাহুলদা নিয়ে গেছিল একটু মাইন্ডটা ওর ফ্রেশ করতে বাইরে। ওখান থেকে আসার সময় খেলনা কিনে নিয়ে এসছে।
খেলনাটা দেখাই, দাঁড়াও। যে হলো ব্যক্তি খেলনাটা, এই যে এইটা হলো বক্স, এই যে 600 টাকা দিয়ে খেলনা কিনে নিয়ে এসছে। এটার কোনো মানে হয় ভাই? এর শুধু ডিজাইনে বক্সে টাকা নিয়ে নিয়েছে। এটা হলো খেলনা, এই যে একটা হাউস যেটা এরকম ভাবে ফোল্ড করা থাকে, ফোল্ডটা খোলা যায়। এর ভেতরে এই যে এই পাশে এই যে এরকম ধরনের জায়গা আছে, এখানটা জাস্ট এগুলো সাজায়, আর এর সাথে এরকম প্লাস্টিকের ছোট ছোট কিছু জিনিস দেওয়া আছে। এর দাম 600 টাকা। এগুলো কিনে নিয়ে এসছে, মানে ও চেয়েছে আর ওকেও দেওয়া হয়েছে, মানে অদ্ভুত। মাম্মাম, এত টাকা দিয়ে খেলনা কিনতে বারণ করেছিলাম না? এত দামি দামি খেলনা কিনে কি হবে? পড়াশোনা তো কিচ্ছু করো না। করো, পড়াশোনা করো। সেটা পরে, পড়াশোনা করো। হ্যাঁ, পড়াশোনা বেলা কিচ্ছু নেই, এদিকে খেলনা টেলনা সব ঠিক আছে, ঘুরতে যাওয়া ঠিক আছে। এত টাকা দিয়ে কেন খেলনা কিনেছিস? হ্যাঁ, এমনি বই পড়বে তো এবার থেকে? কালকে টিউশন নিতে যাবে তো? কালকে স্কুলে যাবে তো? মনে থাকে জানো? হ্যাঁ, মনে না থাকলে কিন্তু এটা ফেলে দেবো ধরে খেলনা। আর তার সাথে সাথে এই যে মিষ্টি খাওয়ার নাকি বায়না করেছে, তো মিষ্টিও নিয়ে আসছে। এখন মিষ্টিটা ওকে খাওয়াবো। তোমার এটা কি ভালো লেগেছিল দোকানে দেখে? চলো খেলো, আমি খাইয়ে দিই।